হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় সকাল 5:30, আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি। আমি কিন্তু ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, তখন বাজছিল ওই 4:30 মতো। আমার ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার উঠে পড়লাম। ঘড়িতে আমি অ্যালার্ম দিয়ে রাখি, যার জন্য আমার যেহেতু আজকেও আমার মা বাড়িতে নেই, আমার মা আজকে সকালবেলায় বাড়ি এসেছে। তো মানে যেদিন ভিডিওটা শ্যুট করেছি সেদিন সকালে মা বাড়ি এসেছে। তো সেই জন্য আর কি আজকেও আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, বাই চান্স যদি না উঠতে পারি, যদি ঘুমিয়ে যাই, যাতে আমার অ্যালার্মটা বাজলে আমার ঘুমটা ভেঙে যাবে। তো সেই জন্যই আর কি। কিন্তু আমি কিন্তু ঘুমাইনি। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম, তারপর উঠে দেখলে তো আমার ড্রেসিং টেবিলের সামনেটা আমার ছেলে কীভাবে নোংরা করে রেখে দেয়। সমস্ত কিছু ড্রেসিং টেবিল থেকে বার করে করে এখানে ফেলবে মেঝেটায়, ওটাই ওর খেলা। তো প্রতিদিন আমাকে ওটা গুছাতে হয়। তো সমস্ত কিছু ড্রেসিং টেবিলের জিনিস ড্রেসিং টেবিলে রেখে দিলাম। তারপর চলে আসলাম প্রথমেই একদম আমার ছেলের খাবারটা বসাতে, কারণ একা যেহেতু আছি ছেলে নিয়ে, তো ছেলের খাবারটা না হয়ে উঠলে আমি টাইম মতো ওকে খাওয়াতে পারবো না। সেই জন্য আর কি, এখন তো কেউ ঘুম থেকে বাড়িতে ওঠেই নি, তো সেই জন্য আমি ভাবলাম আগে খাবারটা আমি আগের দিনের মতো আমি আজকেও খাবারটা বসিয়ে দিই, তাতে এখনও পর্যন্ত চায়ের চাপটা নেই, যেহেতু কেউ ঘুম থেকে ওঠেনি। তো আমি চা করার আগে খাবারটা আমার হয়ে যাবে। তো সেই ভেবে আর কি খাবার বসিয়ে দিলাম ছেলের। তারপর চলে আসলাম এদিকে ঘরটা ঝাঁট দিতে। আর সুজয়ও এখনও ঘুমাচ্ছে ছেলের সাথে। আর একমাত্র আমি, ঠাম্মি আর মা উঠেছি, তাছাড়া কেউ বাড়িতে এখনও ওঠেনি। আমার এই ঘর ঝাঁট দিতে দিতে আমার যাও উঠে পড়েছিল। তো দেখো, ঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর বাইরের বারান্দাগুলো আজকে মা ঝাঁট দিয়ে দিয়েছে ভোরবেলা। মা বললো তুই মুছে নে, আমি ঝাঁট দিয়ে দিয়েছি। তো বাইরের বারান্দা, আমাদের ঘরটা যেহেতু বন্ধ ছিল, তো ঘরটা ঝাঁট দিতে পারিনি, মা বাইরেগুলো ঝাঁট দিয়ে দিয়েছে। তার জন্য মানে বাইরেটা আমি শুধু মুছে নিচ্ছি, আর ঘরটা আমি ঝাঁট দিয়ে নিলাম, বাসি ঘর তো তাই জন্য আর কি। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলের খাবার হচ্ছে, আর আমি এদিকে ঘর দোরগুলো ভালো করে এবার পরিষ্কার করে মুছে মাছে নিই। মানে সকালটা খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার, কেন আমার মনে হয় আমার মতো যত হাউসওয়াইফ আছে সবারই তাই। তো আমার মতো হাউসওয়াইফ তোমাদেরও সবারই আমার মনে হয়, সকালে যতক্ষণ না বাসি ঘরগুলো মোছা হচ্ছে ততক্ষণ যেন মনে হয় যেন নিস্তার মেলে না। চারিদিকে নোংরা দেখলে যেন খুব গাটা একটা ঘিন ঘিন করে সকালবেলা। তো সকালে সব কিছু পরিষ্কার যতক্ষণ না করতে পারছি ততক্ষণ যেন মানে শান্তি হয় না মনে। তো সেই জন্য আর কি, তো আমি চেষ্টা করছি আমার ছেলে ওঠার আগে যেন আমি চারিদিক পুরো একবারে সেই ঝাঁ চকচকে করে ফেলতে পারি। তো আমার ভাবনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। ছেলে ওঠার আগে, ছেলে উঠবে বলে আমি তাড়াতাড়ি করে সমস্ত ঘরদোর মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এইদিকের বিল্ডিংটা মুছে নিচ্ছি, আর ওইদিকের বিল্ডিংটা আমার যা বললো ও মুছে নেবে। আমি এদিকে এই দিকের বিল্ডিংটা মুছেছি, তারপর ঠাকুরঘর মুছেছি, বাইরে নাচদুয়ারটা মুছেছি, দিয়ে তারপরে দেখো কি করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার ছিল, সেটা আমি এই ভিডিওতেই শেয়ার করি। তো আমার তো চ্যানেলটা নতুন খুলেছি আমি, আমার মাত্র 9টা সাবস্ক্রাইবার। তো চ্যানেল খুলি আমার কিন্তু খুব ভালো, তোমরা আমাকে উৎসাহ দিয়েছিলে, খুব ভালোবাসা দিয়েছিলে, কিন্তু এখন কেন জানি না আমার ভিডিও তোমরা একদমই কেউ দেখতে চাইছো না, দেখছো না। আমার ভিডিওতে কোনো ভালোবাসাও দিচ্ছ না, কোনো ভিউও হচ্ছে না। লাইক করা তো দূরে থাক, কোনো ভিউটাও তো মানে আগে তো মানুষ দেখতে হবে, তো ভিউটাই হচ্ছে না। তো কেন এরকম সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না। তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না, নাকি আমি তোমাদেরকে ভালো করে ভিডিও দিতে পারছি না? মানে কী সমস্যা আমি কিছুই বুঝতে পারছি না। আমার নিজেরও কেমন একটা ভিডিও করার প্রতি এনার্জিটাই কমে যাচ্ছে। তো আমি চেষ্টা করব তোমাদের সাথে ভালো ভালো ভিডিও দেওয়ার, এটুকুই বলতে পারি। এর থেকে একটা ক্রিয়েটার হিসেবে আর কি বলবো, তার থেকেও আমি একবারই ছোট ক্রিয়েটার, একদম নতুন সবে চ্যানেল খুলেছি। আমার ফেসবুকেও চ্যানেল আছে, তোমরা চাইলে ওখানেও আমি মিনি ব্লগ দিই, ওখানেও কিন্তু পেজটা ফলো করতে পারো। আমি কিন্তু ইউটিউবে মানে ডেসক্রিপশানে পারলে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে এটুকুই বলার ছিল। তো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ঘরদোর মুছে আমার বাসি বাসন আমার শাশুড়ি মানে মেজে দিয়েই গেছে। কালকে রাতের বাসনগুলো মেজে দিয়েই দোকানে চলে গেছে দোকান মুছতে। আর আমার রাত্রিবেলা ছেলে খেয়েছে, সে কটা বাসন ছিল। আর আমরা মুড়ি টুড়ি খাওয়া ছিল, দু একটা বাসন ছিল, সেগুলো আর কি বাটি টাটি এগুলোকে আমি ধুয়ে নিলাম। তারপর আমার ছেলে তো যেহেতু রুটি খায়, রুটির বাসনটা প্রচুর পরিমাণে মানে একবারে কি বলবো মরমরে হয়ে যায়। তো ওটাকে অনেকক্ষণ জলে ভিজোতে দিতে হয়, সেই জন্যই আর কি আমি ঘুম থেকে উঠে এগুলো জলে ভিজোতে দিয়ে তারপর বাকি কাজ করেছিলাম। তো আমার এদিকে তারপর বাসি কাজ মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চা বসাবো। আমার যাই প্রতিদিন চা করে, কিন্তু আজকে
আমি ভাবলাম আমিই চাটা করি। আমার যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে তাই তারপর দেখো আজকে কিন্তু আর বাইরে বেরিয়ে গিয়ে ব্রাশ করিনি, কারণ কালকে আমার ছেলে উঠে পড়েছিল আর আমি সুজয়ের কাছে অনেক বকা খেয়েছি, আমি শুনতেই পাইনি। এই জন্য আজকে বাড়িতেই আমি ব্রাশটা করে নিলাম। তারপর ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে চলে আসলাম এদিকে চা বসাতে। আর আমাদের বাড়িতে কিন্তু দুধ চা হয়, আমাদের বাড়িতে সবাই দুধ চা খেতেই ভালোবাসে। র চাটা খুব কমই হয়, মানে হয় না বললেই চলে, সন্ধ্যের দিকটাতেই একমাত্র র চাটা হয়। তো বন্ধুরা আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যেই কেটেছে, এখন আর অতটা তাড়াহুড়ো নেই, তার কারণ আমার মা আজকে বাড়ি চলে এসেছে। আর মা বাড়ি এসেছে মানে আমার ছেলেটাকে নিয়ে অত তাড়াহুড়ো আমার নেই। আজকে দোকান যাবো অনেকদিন পর। সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরটর গুছানো সব সব কমপ্লিট একদম সব ওকে। জামা কাপড় কটা ছিল, বেশি একটা ছিল না, রমা কাচলো ছেলে জামা কাপড়, আমার ছেলে জামা কাপড় কটাও কেচে দিয়েছে। এবার যাবো, গিয়ে যদি ভাত হয় তো ভাত খাবো, আর ভাত না হলে চলে যাবো। আজকে তো আমি দোকান যাবোই, তো দোকান যাবো, বাড়ি যাই, বাড়ি গিয়ে রেডি হয়ে দোকান যাই। স্নান বাড়ি এসে করবো, তার কারণ আজকে শ্যাম্পু করবো। সেই মঙ্গলবার থেকে আমি বলছি শ্যাম্পু করবো, কিন্তু হয়েই আর উঠছে না। বুধবার দিন আমার ছিল জন্মবার ছিল, তারপর বৃহস্পতিবার ছিল, এই বার পালতেই তো আর হয় না। এখন যাই দোকানে, বাড়ি এসে তখন শ্যাম্পু করে স্নান করবো। ছেলেকে নিয়ে আজকে অত চাপ নেই, চলো। ফ্রেন্ডস, আজকে দীর্ঘ 4-5 দিন পর আমি যাচ্ছি দোকান। একটার পর একটা দিন এসেই যাচ্ছে, আর আমার এই করে দোকান যাওয়া হচ্ছে না। ফার্স্ট ডে প্রথম হলো আমি কোথায় একটা গেলাম ঠিক মনে নেই, তো যাই হোক, তারপরের দিন হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি ডাক্তার দেখাতে গেলাম। কদিন হলো, 2 দিন। তারপরের দিন হচ্ছে আমি গেলাম ওই তোমাদের সাথে সেদিন আর ভিডিও শেয়ার করিনি, যুবসাথী প্রকল্প চালু করেছে যে, তো যুবসাথীর জন্য ফর্ম ফিল আপ করতে গেলাম। বিধানসভায় যে ক্যাম্প হচ্ছে, তোমরা তো সবাই জানো, সবার অনেকের হয়েছে, হয়তো তোমরা করেছো, তো সেটা করতে গেলাম। 3 দিন হয়ে গেল। কালকে আমার ছেলে মা ছিল না, কালকেও আসেনি, 4 দিন হয়ে গেল। তো কী বললাম, 4-5 দিন হলো আমি দোকান আসিনি। তো আজকে যাচ্ছি দোকান, ভাত টাত খাওয়া হয়ে গেছে, স্নান তো বাড়ি এসে করবো বললাম। তো চলো দোকান গিয়ে দেখা হবে। রাস্তার অবস্থা খুব খারাপ, চারিদিকে লোকজন আছে, পেঁয়াজ তোলা হচ্ছে, এখন সব দেখছে। চলো দোকান গিয়ে দেখা হবে। তো বন্ধুরা আমি তো বাড়ি এসেছি, দোকান থেকে বাড়ি এসে স্নান করলাম। তোমাদের কথাই বলেইছিলাম আজকে শ্যাম্পু করবো, অনেকদিন থেকে শ্যাম্পু করা হচ্ছে না। তো শ্যাম্পু করে এখন যাচ্ছি ছেলের কাছে। আর এদিকে কানেরগুলো কিছু আমার কাকিমারা অর্ডার দিয়েছিল, সেগুলোই নিয়ে যাচ্ছি। আর আমি না এখনও ভিডিও কিন্তু শেষ করব বলে ভাবিনি, কিন্তু আমি জানি না কেন আমি ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি, তাই ভাবলাম যে এখানেই আমি ভয়েস ওভারটা দিয়ে নিই। তো চলো, ভিডিও তো শেষ করতেই হবে, তাই ভিডিওটা আজকে এখানেই শেষ।